নমস্কার বন্ধুরা, পূর্ণিমাস কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে একটা রেসিপি করে দেখাবো ফুলকপির চপ। এই ফুলকপির চপ খেতে খুবই সুন্দর হয়। আপনারা একবার বাড়িতে এইভাবে ট্রাই করবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটি। আমি এখানে ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটা আমি এইভাবে কেটেছি। দেখুন বন্ধুরা, আপনারা এইভাবে কাটবেন ফুলকপিটা। ফুলকপিটা আমি একটু ভাপিয়ে নেব। এখানে আমি জলের মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। জলটা আমার ফুটে গেছে। ওই ফুটন্ত জলের মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে দেব, দিয়ে 2-1 মিনিট ভাপিয়ে নেব। আমার ফুলকপিটা ভাপানো হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। তেলের মধ্যে জিরে ফোড়ন দিলাম। এখানে আমি কুচনো পেঁয়াজ দেব। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। এখানে আমি একটা মশলা তৈরি করব। আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর এখানে আমি হলুদ গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আগে থেকে আমি তৈরি করে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব। মশলাটা আমার প্রায় কষা হয়ে গেছে। এবার আমি ভাপিয়ে রাখা কপিগুলোকে ওই মশলার মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে নেব। এবার এইভাবে আমি কপিগুলোকে ভালো করে মশলার মধ্যে মাখিয়ে নেব। হয়ে গেছে আমার কপিগুলোকে মশলার মধ্যে মাখানো। এবার এইখানে আমি একটা ব্যাটার তৈরি করব। এখানে আমি 1 কাপের মতো বেসন নিয়ে নিয়েছি। বেসনের মতো স্বাদ মতো লবণ, হলুদ, এবার সামান্য পরিমাণে খাবার সোডা দেব। এবার আমি বেসনটাকে অল্প অল্প জল দিয়ে গুলে নেব। এইভাবে আমি ব্যাটারটা তৈরি করব। আপনারা এইভাবে একবার বাড়িতে করবেন, দেখবেন খেতে খুবই সুন্দর হয় এই ফুলকপির চপ। আমি এইভাবে ব্যাটারটাকে করেছি। ব্যাটারটাকে এবার একটু ফাটিয়ে নেব ভালো করে। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি ওই ফুলকপিগুলোকে বেসনের মধ্যে ডুবিয়ে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব। এইভাবে আপনারা একবার বাড়িতে করবেন, দেখবেন ফুলকপির চপ খেতে খুবই সুন্দর হয়। আমি এইভাবে একটা একটা করে ফুলকপিগুলোকে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। এইভাবে আমি সব ফুলকপিগুলোকে ভেজে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, আমার ফুলকপির চপগুলো পুরো ভাজা হয়ে গেছে। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।